السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. تنزيل من رب العالمين. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, আমরা কোরআন তেলাওয়াত শেষে এখন হামদে বাড়ি তাআলা বা ইসলামের সঙ্গীত মোসাম্মদ রূপা খাতুন স্যার মোমিন স্যারের কাছে চলে যান। মোসাম্মদ রূপা খাতুন। আপনি কই হারাই যাচ্ছেন? কই হারাই লাইভ চলতে আসেন স্যার। সব জায়গায় চলবেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মদিনার মাটি রে লাইভ তো দেখছি।
সামনে উদ্বোধনের বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসার সহসভাকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك عمل قليل আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিদ্দিক দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 সালের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অভিনয় ছাত্রদের দোয়ার উদ্দেশ্যে আমরা সবাই ব্যস্ততাকে উপেক্ষা করে এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সিদ্দিক দাখিল মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ আউল ইসলাম এবং অত্র এলাকার মানগণ্য ব্যক্তিবর্গ এবং সিদ্দিক মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং আমার সমপ্রবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ সকলে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে অবগত আছি ক্রীড়া মানুষের জীবনে লেখাপড়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনুষ্ঠানটা আগেই করতে চেয়েছিলাম, কিন্তু মাদ্রাসার দীর্ঘ একটি বন্ধ হওয়ার কারণে আমরা একটু গরমের মধ্যেই আমরা অনুষ্ঠানকে সমাপ্ত করতে পেরেছি এবং আজকে ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে এবং দীর্ঘ 10 বছর যারা সুন্দর করে লেখাপড়া শিখেছে, এই মাদ্রাসার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, তারা একটি পরীক্ষা দেওয়ার জন্য পরবর্তী 10 বছরের একটি পুঁজি এটা সার্টিফিকেট অর্জন করার জন্য পরীক্ষা দিতে যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদের জন্য সর্বোচ্চ রেজাল্ট, সর্বোচ্চ সুনাম এই মাদ্রাসার জন্য বই আনার তৌফিক দান করে আমরা সকলে বলে আমিন। এবং তাদের সুস্বাস্থ্যের জন্য আমরা দোয়া করব এবং ছাত্রদেরকে বলবো, ছাত্রীদেরকে বলবো, তোমাদের লেখাপড়া 10 বছর যা করেছো, তোমাদের রেজাল্ট এই মাদ্রাসার যদি সুন্দর রেজাল্ট করে আনতে পারে, মাদ্রাসার সুনাম সমস্ত শৈলকুপা, ঝিনাইদহ সহ সমস্ত বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাবে। এই জন্য বাকি আর যে কয়েকদিন দিন রয়েছে এবং বিশেষ করে পরীক্ষার দিন এবং রাত্রে তোমরা যথেষ্ট পরিমাণ লেখাপড়া করবা, যেগুলো সারা যেভাবে দিক নির্দেশনা দিয়েছে খুব সুন্দরভাবে লেখাপড়া করবা, লেখাপড়া করে সর্বোচ্চ রেজাল্ট বই আনার জন্য সচেষ্ট থাকবে। আল্লাহ তাআলা এই বিদায় সম্পর্কে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু মাত্রই মানুষ বিদায় গ্রহণ করে। এই জন্য এই বিদায় তোমাদের সেই বিদায় না। আমরা দোয়া করি এই বিদায়ের মাধ্যমে তোমাদের পাশে ইউনিভার্সিটি, সর্বোচ্চ বিদ্যাপীঠ, সমস্ত ইউনিভার্সিটি তোমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, তোমরা আলেমা যাবা, সেখানে সর্বোচ্চ লেখাপড়া করবা, লেখাপড়া করে সর্বোচ্চ জায়গায় লেখাপড়া করে সর্বোচ্চ যে চাকরি সব ভালো একটা প্রতিষ্ঠিত হবা, এই শুভকামনা আমরা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জ্ঞানগর্ভ কথা উপদেশ দিয়েছেন আমাদের অত্র মাদ্রাসার সহসভাপতি সাহেব। এখন আপনাদের সামনে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্য করে বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীর পক্ষ থেকে মহিমা ইসলাম এমো, আবার একদম চলে আসে, একদম নবম শ্রেণী মহিমা ইসলাম এমো। পাত্রটা লিখুন আছে না, এই লেখ কমেন্ট করতে পারে। মহিমা ইসলাম এমো সামনে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। সম্ভবত সমস্যার কারণে হয়তো আসবে না।
আপনাদের সামনে এখন বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আসছেন SM রওনক, 10ম শ্রেণী। SM রওনক, 10ম শ্রেণী। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় ভাই ও বড় ভাই ও বোনেরা এবং আমার সহপাঠী, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই দিনটি আমাদের জন্য খুবই আবেগপূর্ণ। খুব সুন্দর লাগছে যে আমাদের বড় ভাইরা তাদের নতুন একটি জীবনে পা রাখছেন। আবার খুব কষ্টও লাগছে যে তারা আমাদের সামনে নিয়মিত তাদের যে প্রিয় মুখটা ছিল সেটা দেখতে আমরা হয়তো দেখবো না। আমাদের সামনে তারা যেভাবে থাকতো তাদের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করি। যদি তাদের বিদায় হিসেবে যদি আমরা কোনো তাদের সামনের পথগুলোর জন্য আরো সুন্দর ও সফল হোক এই কামনা করি। তাদের কাছ থেকে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি এবং তাদের কাছ থেকে আমরা দোয়া চেয়ে নিই তারা সামনে যেভাবে পথ চলেছে এবং আমরা সেভাবে চলতে পারি সেই দোয়ায় আমরা প্রার্থনা করি। তাদের সামনে কথা সুন্দর ও সফল হোক এই কামনা করি। শুভ বিদায়। এখন আমাদের ভাইদের উদ্দেশ্য শিক্ষার্থীর পক্ষ থেকে আসছে সিফাত, 3য় শ্রেণী। সিফাত, মোহাম্মদ সিফাতুল্লাহ, 3য় শ্রেণী। আসসালামু আলাইকুম। উপস্থিত সভাপতি সাহেব, উপস্থিত সেক্রেটারি সাহেব, উপস্থিত সুপার মহারাজ, উপস্থিত শিক্ষক শিক্ষিকা, উপস্থিত আমার সামনে ছোট বড় ভাই বোনেরা, সবার প্রতি আমার স্তর থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ বিদায় দিন, আনন্দ হলেও কিছুটা আবেগেও। স্কুল জীবনে আপনাদের শুরু পড়াশোনা শিখেনি, শিখেছে আইন শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় পরীক্ষা আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভয় পাবেন না, আত্মবিশ্বাস রাখবেন, সঠিক সময় ব্যবহার করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আপনাদের সফলতার চাবিকাঠি মনে রাখবেন। পরিশ্রম কখনো বৃথা যায় না, আর স্বপ্ন কখনো ছোট হয় না। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বলেছেন। এখন আপনাদের সামনে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্য করে বক্তৃতা নিয়ে আসছেন এই মাদ্রাসার ছাত্রী, 8ম শ্রেণীর মোসাম্মদ তানজিদা আমিন দিতি। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত আছেন আমার সামনে ছোট বড় ভাই ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজ আমাদের প্রিয় বড় ভাই ও বোনদের বিদায় জানাতে এখানে একত্রে হয়েছে। সত্যি বলতে আজকের এই মুহূর্তটা আমাদের জন্য ভেরি ইমোশনাল মোমেন্ট। আজকের দিনটা আনন্দের আবার কষ্টের। আপনারা শুধু আমাদের বড় ভাই ও বোনেরা, তারা শুধু আমাদের সিনিয়রই ছিলেন না, আপনারা ছিলেন আমাদের পথ দেখানো মানুষ, আমাদের সাহস, আমাদের অনুপ্রেরণা। আপনারা আমাদের
শিখিয়েছেন পরিশ্রম ছাড়া সফলতা আসে না, ধৈর্য ছাড়া স্বপ্ন পূরণ হয় না। Hard work always pays off. আমরা বিশ্বাস করি আপনারা যেখানেই যাবেন সেখানেই নিজের যোগ্যতার প্রমাণ দিবেন। You will do great ইনশাআল্লাহ। আজকে আমরা একটা কথা বলতে চাই, যদি কখনো আমরা আপনাদের কাছে ভুল করে থাকি, প্লিজ ফরগিভ আস। প্রিয় বড় ভাই ও বোনেরা, জীবনে চলার পথে কখনো ভালো সময় আসবে, আবার কখনো কঠিন সময় আসবে, কিন্তু মনে রাখবেন খারাপ সময় স্থায়ী না। Bad time never lasts. আপনারা জীবনে অনেক বড় কিছু অর্জন করেন। আজকে আমরা বিদায় বলছি, কিন্তু এটা শেষ বিদায় না। আমরা বলছি আবার দেখা হবে। Because once you are part of our family, you are always part of our family. প্রিয় বড় ভাই ও আপুরা, আমরা আপনাদের ভালোবাসা কখনো ভুলবো না। আপনাদের দেওয়া উপদেশ সব সময় মনে রাখবো। আপনারা আমাদের জন্য সব সময় বিশেষ থাকবেন। শেষে আবার বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে সফল হবে। আমরা আপনাদেরকে অনেক মিস করবো। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ। আসলে বক্তৃতার ভিতরে যদি কথা বলা হয় ওই বক্তৃতা দেওয়াও যায় না, অনেকের শোনার সমস্যা হয়। যেহেতু এটা আমাদের বিদায় অনুষ্ঠান, শুধু বিদায় না দেওয়ার অনুষ্ঠান, এই জন্য আমি আমাদের ছাত্রবৃন্দদের অনুরোধ করবো তোমরা কিন্তু কথা বলবো না। এখন আমাদের সামনে বিদায়ের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন 2026 সালের পরীক্ষার্থীর মধ্য থেকে মোহাম্মদ সোহাইব হোসেন বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে মূল্যবান কথা বলার জন্য বলা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সিটি দাখিল মাদ্রাসার 2026 বিদায়ের জন্য এই অনুষ্ঠান করা হয়েছে। এখানে উপস্থিত আছে অনেক অতিথিবৃন্দ এবং উপস্থিত আছে সম্মানীয় সভাপতি এবং উপস্থিত আছে আমাদের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ। সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনটি আমাদের জীবনের একটি স্মরণীয় দিন, কারণ আজ আমরা আমাদের প্রিয় সিটি দাখিল মাদ্রাসার অঙ্গিনা থেকে বিদায়ের পথে দাঁড়িয়ে আছি। এখানে আমরা 10টি বছর অতিক্রম করেছি। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্লাস, প্রতিটি হাসি কান্না আমাদের হৃদয়ে চিরদিন গেঁথে থাকবে। মূল কথা, আমরা কোনোদিন আমাদের এই শিক্ষক ও শিক্ষিকাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। তারা শুধু শিক্ষক ও শিক্ষিকা ছিলেন না, তারা ছিলেন আমাদের পথ প্রদর্শক, তারা ছিলেন আমাদের গার্জিয়ান, তারা ছিলেন আমাদের মা বাবার সমতুল্য। তারা হাঁটতে শিখিয়েছেন, তারা আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষ হতে হয়, তারা শিখিয়েছেন কিভাবে পড়ালেখা করে মানুষ হতে হয়। সকলের মাদ্রাসা জীবন মানে ছিল এক অন্যরকম গল্প। সকালে দেরি করে আসা, গেটের সামনে দাঁড়িয়ে ভাবা স্যার যেন আজ আমাকে না দেখে, হোমওয়ার্ক না করে এসে বলা স্যার খাজা বাসায় রেখে এসেছে। আর পরীক্ষা হলে বন্ধুর দিকে তাকিয়ে মনে মনে বলা একটু সাহায্যকর বন্ধু জীবন ধরনের কৌশল। ক্লাসে এমন বন্ধু ছিল যারা বই খোলার আগে বলতো আজ কিছুই করিনি, কিন্তু রেজাল্টে দেখা যেত তারাই প্রথম। এই ছোট ছোট দুষ্টুমি আর হাসির মুহূর্তগুলোই আমাদের মাদ্রাসা জীবনকে এত সুন্দর করেছে। আজ বিদায়ের এই মুহূর্তে মনে হচ্ছে যেন জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের মধ্যে শেষ পৃষ্ঠা এসে দাঁড়িয়েছে। এই সিদ্ধি দাখিল মাদ্রাসা শুধু আমাদের পড়াশোনা শেখায়নি, মানুষ হতে শিখিয়েছে। শিক্ষকরা শুধু শিক্ষক ছিলেন না, তারা ছিলেন আমাদের পথ প্রদর্শক। হয়তো কাল থেকে আমরা আর প্রতিদিন একসাথে ক্লাসে বসবো না, টিফিন ভাগাভাগি করে খাবো না, একে অপরকে দেখে হাসবো না, একে অপরের সাথে মজা করবো না, কিন্তু এই বন্ধুত্বের, এই বন্ধন স্মৃতির এই গল্প কখনো শেষ হবে না। আজ চোখে জল থাকলেও মনে আশা আছে আমরা সবাই একদিন সফল হব, আমরা সিদ্ধি দাখিল মাদ্রাসার নাম উজ্জ্বল করব। সবশেষে বলবো, বিদায় মানে শেষ নয়, বিদায় মানে নতুন শুরুর প্রতিশ্রুতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন
সিটি দাখিল মাদ্রাসার মুখ উজ্জ্বল করতে পারি এবং ভালো ফলাফল নিয়ে এই মাদ্রাসা থেকে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন মোসাম্মদ তারিন খাতুন। মোসাম্মদ তারিন খাতুন, বিদায়ী ছাত্রী মোসাম্মদ তারিন খাতুন। তারিনকে আসার জন্য বিশেষ ব্যবস্থা। আমার ভিডিওটা করেছি। পাগল নাকি তুমি? আসসালামু আলাইকুম। পাগল নাকি? উপস্থিত আজকের এই বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার সামনে উপস্থিত আমার ছোট বড় প্রান্তীয় ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা এসএসসি ব্যাচ 2026 আমরা যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও আমাদের জন্য সবাই দোয়া করবে। আমরা ক্লাস এ যাবত কিছু মনে হয় 5 জন করে না। হ্যালো আলহামদুলিল্লাহ। আসলে বলার প্রশ্ন হয় না, অভ্যাসটা বুঝতে হয়। আলহামদুলিল্লাহ, যতটুকু বলেছে মূল কথা তো আছে। এখন আমাদের সামনে শিক্ষকদের পক্ষ থেকে মূল্যবান বক্তব্য আনছেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম। জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম, আমি ফরিদ ভাইকে তার কথা মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই 2026 সালে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের উপলক্ষে অত্র অনুষ্ঠানের সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং আর সহকর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এ বিদায় কিন্তু চির বিদায় নয়, এ বিদায় ক্ষণিক বিদায়। কিন্তু এমন এক সময় আসবে আমাদের জীবনে, সে বিদায় নিয়ে চলে গেলে আর জীবনে কোনদিন ফিরে আসা যায় না। তাই আমি আমাদের এই প্রাণ প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আসলে তোমরা তোমাদের এই মূল্যবান সময় অবসর না করে এই সময়টুকু যদি তোমরা যথাযথভাবে ব্যবহার করো, তাহলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। তোমাদের আমাদের শিক্ষকদের পক্ষ থেকে দোয়া এবং সফলতা, যাতে তোমরা পরবর্তী জীবনে তোমাদের জীবনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো, মানুষের মতো মানুষ হতে পারো। তোমাদের এই দোয়া করে আমার আজকের এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, স্যার মূল্যবান কথা বলেছেন। এখন আমাদের
শিক্ষকদের পক্ষ থেকে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহিনুর রহমান। মাওলানা মোহাম্মদ শাহিনুর রহমান, শাহিন ভাইকে তার কথা বলার জন্য বিষয়ভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সাউন্ড কই গেল? সিদ্ধি দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠান আজকে উপস্থিত আছেন সম্মানিত এলাকার মেহমান এবং আমার সিদ্ধি দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্র সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে যে উদ্দেশ্যে আসছি, আমাদের ইসলাম ধর্মীয় অনুষ্ঠান, আমরা মাদ্রাসা শিক্ষার্থী সেই হিসাবে আমরা যে বছরে আমরা দীর্ঘ 10টা বছর লেখাপড়া করার পরে আমরা একটা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিতে যাচ্ছি। এই উপলক্ষে আমরা সকলের কাছ থেকে দোয়ার জন্য এবং দোয়া পাওয়ার জন্য যে অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানকে আমরা বলতে পারি দোয়ার মাহফিল বা দোয়ার মজলিস। কিন্তু আনুষ্ঠানিকতার ক্ষেত্রে আমরা বলছি বিদায় অনুষ্ঠান। আসলে বিদায় অনুষ্ঠান বলতে যেটা আমাদের বোঝানো হচ্ছে সাময়িক সময়ের জন্য এখান থেকে আমরা বিদায় নিয়েছি, কিন্তু আমরা সারা জীবনে আমরা যারা শিক্ষক আছি তোমাদের সারা জীবনই শিক্ষক থাকবো, যারা ছাত্র আছি তারা সারা জীবনই ছাত্র থাকবো। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে দীর্ঘ 10টা বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম, এই লেখাপড়ার মাধ্যমে আমরা যা কিছু শিখছি সারাটা জীবন যেন আমাদের চলাফেরায়, আমাদের কথাবার্তায়, আমাদের চালচলন, সমস্ত ক্ষেত্রে রাস্তাঘাটে পথে পাড়া প্রতিবেশী সমাজে নিজের পরিবারে সমস্ত ক্ষেত্রে যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাত যেন কায়েম করতে পারি এবং যে শিক্ষা যেন আমাদের মাধ্যমে প্রকাশ পায়। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফিল উসওয়াতুল হাসানা, সর্বোত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যত লেবাস আছে, যত কিছু স্টাইল আছে, যত আধুনিকতা আছে, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা অনেকেই যারা ইসলামিক নবীদের যে আদর্শ সিরাত আমরা পড়ছি, আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে সেটা বাস্তবায়নের চেষ্টা করব। আমরা সব সময় ইসলামী লেবাস, ইসলামী চালচলন, ইসলামের ভাবেই চলার চেষ্টা করব। আমাদের দেখে যেন মনে হয় যে আমরা ইসলামের উপরে আছি এবং আমরা একটা মাদ্রাসা ছাত্র ছিলাম, দীর্ঘদিন আমরা যে লেখাপড়া করছি, তোমাদের দেখে যেন মনে হয় যে এরা সিদ্ধি দাখিল মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার পরিচয় নিয়েই এরা চলে। তোমরা যদি ভালোভাবে চলো, তোমরা যদি ভালোভাবে তোমাদের চলাফেরা হয়, আমাদের সমস্ত শিক্ষকের সুনাম হবে। আর তোমরা চলাফেরা যদি ইসলামের বাইরে হয় তাহলে আমাদের শিক্ষকদের বদনাম হবে। আমরা যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তোমাদের যতটুকু শিক্ষা দিয়েছি, আল্লাহ যতটুকু শিক্ষা দিয়েছে, জ্ঞান এলম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়। যে যতটুকু পেরেছেন আল্লাহর পক্ষ থেকে যতটুকু এলম আসছে ততটুকুর উপরেই তোমাদের বাকিটা জীবনটা যেন কোনো সময় ইসলামের বাহিরে না যায়। আর একটা বিষয়, যে বিদায় অনুষ্ঠানে তোমরা আজকে 16 এপ্রিল 2026 এই যে একটা সময় তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের এক একটা চ্যাপ্টার আসে। তোমাদের দাখিল পরীক্ষার জন্য একটা চ্যাপ্টার আসছে, গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক প্রতিটা ক্ষেত্রে মানুষের বয়সের সাথে সাথে প্রতিটা ক্ষেত্রে আস্তে আস্তে এক একটা চ্যাপ্টার আসে, অধ্যায় আসে। তো এই সর্বশেষ অধ্যায় হচ্ছে বিদায়, যে সর্বশেষ চূড়ান্ত যে ফলাফল সেটা হচ্ছে আমাদের আখিরাতমুখী। আর আমরা যেন আখিরাতমুখী আমাদের জীবনকে সফলতার সাথে বাকি জীবনটা চালাতে পারি সেদিকে লক্ষ্য রাখবা। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে সময়ের মূল্য দিবা। আমরা হেলায় খেলায় যেখানে যে অবস্থায় গান বাজনায় যা দিয়ে আমাদের সময় অতিবাহিত করি, আমাদের যে জীবনের যে মূল্যবান সময়, এই সময়টা কিন্তু চলেই যাবে।
আমি যদি ভালো কাজে ব্যবহার করি তাও আমার সময় চলে যাবে। আমি যদি আমার জীবনের সময়টাকে গুরুত্বপূর্ণ আমার শিক্ষা দীক্ষায় জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যবহার করি তাও কিন্তু আমার সময় চলে যাবে। এই জন্য আমরা সদা সর্বদা জীবনে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সময়টাকে যেন আমরা গুরুত্ব দিই। মানুষের জীবনের সব থেকে যত ধন সম্পদ যা কিছু আছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সময়। এই সময়টা তোমরা কখনো অবহেলা করবে না। তোমাদের সামনে যে কয়টা দিন সময় আছে এইটা তোমরা গুরুত্বের সাথে কাজে লাগাও, এর ফলাফল তোমরা পাবা। এখনো যারা সময়কে এখনো কাজে লাগাবা, যে কতদিন সময় আছে 10টা বছর যাই করেছো যেভাবে গেছে, এখনো যে সময়টা আছে সামনে পরীক্ষার রাতের আগ পর্যন্ত এখনো যদি গুরুত্বের সাথে সময়গুলো যদি মূল্য দাও তাহলে তোমরা এর ফলাফল পাবা। এবং বাকিটা জীবন প্রতিটা ক্ষেত্রে তোমাদের জীবনের সময়কে তোমরা কখনো অবহেলা করবে না। যার জীবনের সময় যত মূল্য দিয়ে দেবে তার জীবনে তত সফলতা সে উপরে উঠতে পারবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের শিক্ষকদের পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ শাহিনুর রহমান ভাই। এখন আমাদের সামনে যিনি বক্তব্য আনবেন আমাদের উপস্থিত মেহমানদের পক্ষ থেকে সমাজসেবক মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি শফিকুল ইসলাম ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ষিক সংস্কৃত ও দাখিল মাদ্রাসা বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্য নিয়ে আজকের এই শিক্ষা দাখিল মাদ্রাসার অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার মেহমান, অত্র এলাকার শ্রদ্ধেয় বড় ভাই ছোট ভাই, সামনে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ এবং বিদায়ী ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের এই অনুষ্ঠানে বিদায় 3টা শব্দ দ্বারা গঠিত। বিদায়, বিদায় তো নিতে চাই না মন, তবু তো বিদায় নিতে হয়, তবু চলে যায়। এটাই প্রকৃতির বাস্তবতা। অর্থ প্রতিষ্ঠান থাকবে, আমরা থাকবো না। অর্থ শিক্ষক থাকবে, আমরা থাকবো না। অর্থ ছাত্রছাত্রী থাকবে, আমরা এখানে আসতে পারবো না। এটাই হচ্ছে বিদায়। সেই 6ষ্ঠ শ্রেণী থেকে, সেই পেলে শ্রেণী থেকে এই 10ম শ্রেণী পর্যন্ত, এই পরীক্ষার্থী পর্যন্ত তোমরা অত্র বিদ্যালয়ে 10টি বছর ছিলে এক ঢাক দানা কাটা পড়ির মতো। একটা উৎসাহিত মানুষ আজকে সেই প্রতিষ্ঠান থেকে তোমাদের সামনের দিনগুলো সুগম হবে, বিস্তৃত হবে, সেই উদ্দেশ্য নিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে বিদায়। তো আমি বলতে চাচ্ছি, যারা বিদায়ী ছাত্রছাত্রী আছো, তোমাদের সামনে পরীক্ষা। কয়েকটা দিক নির্দেশনামূলক কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে। সেটা হচ্ছে, 1, পরীক্ষার হলে যখন খাতাপত্র পাবে, সর্বপ্রথম তোমাদের উচিত বুদ্ধিকে ঠান্ডা রেখে তোমাদের খাতার সাবজেক্টটা পূরণ করা। নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো পূরণ না করলে যে কোনো একটা ভুল হবে, তোমার রেজাল্ট আসবে না, তাতে তুমি যত বড় স্টুডেন্ট হও না কেন। দ্বিতীয়ত প্রশ্ন দেবে, প্রশ্নগুলো সুন্দরভাবে নেওয়া। পড়ে নেওয়ার মধ্যে 10টার ভিতর 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্লিজ নো সাউন্ড, প্লিজ টক টু মি। আমার কথাগুলো শুনতে হবে, পরীক্ষার্থী দাদা, তোমাদের কাজে লাগবে। 10টা প্রশ্নের মধ্যে কয়টা অ্যান্সার করতে হবে? 5টা। সর্বপ্রথম দেখবা যে তোমার কোন 5টা প্রশ্ন কমন, ওই 5টা প্রশ্নের অ্যান্সারগুলো আগে দিয়ে দিতে হবে। 10টার ভিতর যদি তুমি মনে করো আমার 2টা কমন, 2টাই আগে লেখো। 8টা কমন নেই, 8টা তুমি ওই 3 ঘন্টা ধরে তোমার বুদ্ধিতে যতটুকু রাখবে ততটুকু প্লাস।
এই জন্য সবসময় উচিত তোমাদের পরীক্ষার হলে কমন জিনিসের অ্যান্সার গুলো আগে করা। দ্বিতীয়ত, তোমরা এখান থেকে বিদায় নেবে, তোমরা এই অর্থ প্রতিষ্ঠান থেকে ভালো রেজাল্ট করবে, আমাদের এলাকার নাম হবে, আমাদের মাদ্রাসার নাম হবে। কোন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী? সিদ্ধি দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী। তোমাদের শিক্ষকদের মান উজ্জ্বল হবে, আমাদের গ্রামের প্রতিষ্ঠানের মান উজ্জ্বল হবে। সো আমি আশা করি তোমরা সামনের দিনগুলো যারা পরীক্ষার্থী আছো এলোমেলো ঘোরাফেরা বাজে আড্ডা দেওয়া না করে ভালো করে রিভাইজ করে সুন্দর করে পরীক্ষা দিয়ে অন্তত একজন ছাত্র ছাত্রী হলেও আমাদের মাদ্রাসা থেকে গোল্ডেন প্লাস করতে হবে, অন্তত একজন হলেও করতে হবে। কি চেষ্টা করবে না? চেষ্টা করবে না? পরীক্ষার্থীর মনে জোর নাই কি? তোমরা কি চেষ্টা করবে না যে একজন অন্তত এ প্লাস করবো? হ্যাঁ, তাই আমরা যখন পরীক্ষার্থী ছিলাম তখনও আমরাও কিন্তু এই জায়গা থেকেই চলে আসছি, আমরাও কিন্তু এই জায়গা থেকেই পড়ালেখা করছি। পাশেই বিশ্ববিদ্যালয়, অনেকে চায় না যে আমরা বিশ্ববিদ্যালয়তে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। আমি দোয়া করি তোমরা এখান থেকে যাওয়ার পর পড়াশোনা করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা হয়ে ফিরে আসো, যাতে একদিন গর্ব করে বলতে পারো যে আমরা এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করে গিয়েছি, এই প্রতিষ্ঠানেই আমরা আজকে আবার শিক্ষক শিক্ষিকা হয়েছি। এটাই হচ্ছে গর্ব। তাই বলি, সেই কবির ভাষায় বলতে চাই, হে বিদায়ী পর বলে ক্ষুদ্র এ মালা, বিদায়ী বলা ধন্য করো অন্তর ঢালা। আমি এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা করি তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পাশ করবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ শফিকুল ভাইয়ের মূল্যবান কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ জাকারু মাইয়াকশা ইয়াতাজান্নাবু আলাশা। আল্লাহ পাক বলেন, যারা উপদেশ গ্রহণ করবে তারাই সাফল্যকামী হইবে, আর যারা উপদেশ গ্রহণ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তো তোমাদের সামনে বক্তব্য দেওয়াতে বারবার নিষেধ করা হচ্ছে যে তোমরা কথা বলে না, বলো না, বক্তব্য মাঝেই বলতে, তারপর তোমরা শুনতে না কেন? এখন আপনাদের সামনে মেহমানদের পক্ষ থেকে বিদায় নিয়ে আসতেছেন, ভাষণ নিয়ে আসতেছেন বা বক্তব্য নিয়ে আসতেছেন রকুনুজ্জামান ইতালি, অর্থাৎ ইতালি থেকে এসেছেন মোহাম্মদ রকুনুজ্জামান। আমি রকুনুজ্জামান ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিবির দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 বার্ষিক সাংস্কৃতিক ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সর্বপ্রথম নিজেকে ধন্য মনে করতেছি যে আমি পার্শ্ববর্তী গ্রাম হয়েও এই অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি আমাকে চিঠি দিয়ে দেওয়ার দিয়েছে। তাই এই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, কমিটির সকল সদস্যবৃন্দ, এই প্রতিষ্ঠানের সুপার, শিক্ষক মহোদয় এবং সামনে বসা বিদায়ী ছাত্র ছাত্রী এবং এই প্রতিষ্ঠানের সকল শ্রেণীর ছাত্রছাত্রীর প্রতি কৃতজ্ঞ এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে বিদায় কথাটি খুব কষ্টের, কিন্তু কবির ভাষায় বলতে হয়, বিদায় नहीं দিতে হয় তবু বিদায় দিতে হয়। এ বিদায় তো সে বিদায় নয়, এ বিদায় হচ্ছে আনন্দের বিদায়। কিন্তু আনন্দটা কখন সার্থকতা হবে? এই প্রতিষ্ঠানের যতগুলো দাখিল পরীক্ষার্থী আছো তোমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যদি কাজে লাগাইয়ে ভালো রেজাল্ট করো, ভালো প্রতিষ্ঠানে ভালো কলেজে ভর্তি হতে পারো। যেমন আমার শফিকুল ভাই বললো যে গোল্ডেন প্লাস পাও, যদি যখন এই প্রতিষ্ঠানের 10 জন গোল্ডেন প্লাস পাও তখন কি তোমাদের মুখ উজ্জ্বল হবে, এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হবে। তোমরা গর্ব করে বলতে পারবে যে আমরা সিদ্ধি দাখিল মাদ্রাসার ছাত্র। তো সেই দিক থেকে যে 10টি বছর ধরে তোমাদের যে শিক্ষক বিন্দু তোমাদের যে পাশে যে পরিশ্রম করছে, তোমাদের সাথে সহযোগিতা করছে, সেই তাদের শিক্ষকদের মর্যাদা, শিক্ষকদের শ্রম বৃথা না দিয়ে এই শিক্ষকদের প্রতিটি শ্রমের ঘাম তোমরা মূল্যায়ন করবা।
তোমরা এই প্রতিষ্ঠানের দিক তাকাইয়ে এই যে ম্যানেজিং কমিটিতে যারা আছে, দায়িত্বে আছে, সবাই তো তোমাদের জন্য পরিশ্রম করছে, তাই না? তো সেই দিকটা তোমরা লক্ষ্য রেখে প্রতিটা সময় কাজে লাগাইয়ে প্রতিটা মুহূর্তে অযথা সময় নষ্ট না করে প্রতিষ্ঠান বা তোমাদের সার্বিক দিক থেকে মঙ্গল কামনা করে সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, রকনুজ্জামান ভাইয়ের মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মমরেজ মর্তুজা। আমি ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করি। সিদ্ধি দাখিল মাদ্রাসা বিদায় অনুষ্ঠানে এবং সংস্কৃতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে বসা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদের জানাই আসসালামু আলাইকুম। আমি কয়েকটা কথা না বললেই না, সেই কয়েকটা কথাই বলবো। যে সময় স্কুলে অনেকের আমাদের কাছে গেছে, আমরা অভিভাবক হিসেবে আমাদের বাচ্চা কাচ্চা এখানে পড়েছে, আসলে খুব ভালো লাগে যে এই সময় একটা কথা না বললেই না, বলতে ইচ্ছে করছে তাই বলছি। সেই সময় স্কুলে একটা ঘরও ছিল না, ঝড়ে টিন উড়ে যায়, একটা পায়খানাও ছিল না, একটা টিউবওয়েলও ছিল না। সেই সময় আমাদের বাচ্চারা এখানে পড়েছে। যাই হোক, অনেকের কাছেই ইনশাল্লাহ গেছি, পাশের বাড়িতে পায়খানা করতো, প্রস্রাব করতো, তারপরে এখানে অনেক ভালো রেজাল্ট করতে ছেলে মেয়েরা। সেই রেজাল্টের কারণে আল্লাহ রহমতে এই স্কুলে আজকে এই মাদ্রাসাটা জাতীয়করণ হয়েছে। অনেক মাদ্রাসারাই রেজাল্টের কারণে জাতীয়করণভুক্ত হতে পারে নাই, ইনশাল্লাহ এই মাদ্রাসাটা জাতীয়করণ হয়েছে। তাই তোমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করো, তোমরা ভালো কিছু লেখাপড়া করো এবং ছাত্রদের সাথে ভালো ব্যবহার করবা, এলাকায় সুন্দরভাবে চলবা। তোমাদের চলার ভিতর থাকবে যে আমরা মাদ্রাসায় পড়ি, আমাদের মাথায় টুপি পাঞ্জাবি পরা, আমাদের ব্যবহার আচার আচরণ সুন্দর থাকতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, মুরব্বী সুন্দর কথা উপদেশ দিয়েছেন। আমরা আমাদের আমল করার তৌফিক দান করি সবাই, আমিন। আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্ব। এখন আপনাদের সামনে যিনি মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন, সিদ্ধি দাখিল মাদ্রাসার প্রাণ, যিনি আমাদেরকে পরিচালনা করছেন, আমাদের অভিভাবক, অত্র মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট সাহেব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি সুপার সাহেবকে তার মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। আও কামা ক্বালা তাআলা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, আজকের এই সিদ্ধি দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও 2026 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিদ্ধি দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, দাতা সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, অত্র গ্রামের সম্মানিত সমাজসেবক মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ রুহুল আমিন। উপস্থিত আছেন বালিয়াডাঙ্গা গ্রামের সম্মানিত সমাজসেবক জনাব মোহাম্মদ ফিরোজ বিশ্বাস এবং
ইটালি, বালিয়াডাঙ্গা, মতনেজা, বিভিন্ন গ্রামে সম্মানিত মেহমানবৃন্দ ও আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠান যাদের জন্য আয়োজন, দীর্ঘ 5টি বছর এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে উন্নত শিখরে আরোহণ করার লক্ষ্যে যারা এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছে, সুপ্রিয় বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে আলেম, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই তবে দূর করবে এই সমাজের ভুল। আজকের এই যারা আমাদের শিক্ষার্থীবৃন্দ রয়েছে, আমাদের উদ্দেশ্য এই প্রতিষ্ঠানে আমরা এসেছি লেখাপড়া করার জন্য, লেখাপড়ার উদ্দেশ্য নিয়ে মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য। আজকে যারা বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, এখানে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এসেছিলাম। সেই অর্জনটুকু, যে অর্জনের মাধ্যমে আমি হব একজন বড় লেখক, আমি একজন হব বড় কবি, আমি হব একজন বড় সমাজসেবক এবং এই সমাজের, এই দেশের গৌরবান্বিত একজন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আমরা এখানে এসেছিলাম। না জানি আমরা শিক্ষক হিসেবে তোমাদেরকে কতটুকু সেই দিক নির্দেশনা দিতে পেরেছি। আজকে তোমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ। এ বিদায় সে বিদায় নয়। আমাদের রকিবুজ্জামান ভাই কবিতার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এটা এমন একটি বিদায়, স্থানান্তর, যে স্থানান্তরটা উন্নত মানুষ হওয়ার জন্য, উন্নত আরোহণ শিখরে আরোহিত হওয়ার জন্য, আমাদের লেখাপড়ার মানকে উন্নত করার জন্য, শিক্ষাকে আরো পরিস্ফুটিত করার জন্য অন্য স্তরে একটি বিদায়। সুপ্রিয় বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি অনেকেই দিক নির্দেশনা দিয়েছেন। আমিও শেষ লগ্নে তোমাদেরকে বলি, তোমরা এখানে দীর্ঘদিন লেখাপড়া করেছ, আমরা তোমাদেরকে শিক্ষা দিয়েছি, কতটুকু দিতে পেরেছি জানি না। আমাদের মধ্যে হয়তো ত্রুটি বিচ্যুতি ছিল, যতটুকুই দিয়েছি। বিভিন্ন সময় তোমাদের রাগ করেছি, বিভিন্ন সময় তোমাদেরকে অনেক রকম শাস্তি প্রয়োগ করেছি, শাসন করেছি, কিন্তু সেটা কিসের জন্য? একমাত্র তোমরা যাতে মানুষের মতো মানুষ হও, তোমরা যাতে করে লেখাপড়া করে একজন প্রকৃত মানুষ হিসেবে, সফল হিসেবে গড়ে ওঠো, এই উদ্দেশ্যই আমাদের ছিল, দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না। তাই তোমরা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সামনের দিকে তোমরা এই মাদ্রাসা থেকে আজকে দাখিল পরীক্ষার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করেছো। সামনে 21 তারিখ তোমাদের দাখিল পরীক্ষা। এই পরীক্ষা আমরা বিভিন্ন ভাবে অনেক ভীতি প্রদর্শন হচ্ছি যে এটা হবে, এরকম কঠিন হবে, এরকম কেন্দ্রে খুব কঠিন গার্ড হবে। হ্যাঁ, এটা হওয়ার স্বাভাবিক, এটা তো হবেই। আমরা কেউ অসৎ উপায় অবলম্বন করব না।
যারা লেখাপড়া ভালোভাবে করেছি, যারা লেখাপড়া করি, তাদের জন্য পরীক্ষা সহজ সুন্দর। অনেক সময় পরীক্ষার কেন্দ্রে বিশৃঙ্খলা হয়, তখন যারা লেখাপড়া করে তাদের জন্য খুব কষ্টদায়ক হয়। এই জন্য আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই উদ্যোগকে আমরা সফল করার জন্য আমরা যারা শিক্ষক মন্ডলী আছি, আমরা যারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে আছি, আমি এবার দাখিল পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত, আমরা এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করে বর্তমান সরকারের যে আদেশ সেটা পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং তোমরাও সুন্দরভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষার কেন্দ্রে যাবে। আমাদের শফিকুল ভাই বলেছেন যে সেখানে কিভাবে পূরণ করতে হবে, এটা না করলে কি সমস্যা। আমরা অ্যাডমিট কার্ডের পরেই প্রদর্শন দিব, সেখানে আমি আরো হাতে কলমে একটু দেখাইয়া দেবো ইনশাআল্লাহ। তোমরা কেন্দ্রে যাওয়ার যে বিষয়গুলো, আমাদের নির্ধারিত ড্রেস আছে, ড্রেস সহ মাদ্রাসার যে ড্রেসগুলো, এই ড্রেস পরিধান করে কেন্দ্রে যাবে। কেন্দ্রে যে অনেক সময় বিশৃঙ্খলা দেখা যায়, আমরা কেউ কখনো বিশৃঙ্খলা করব না। যদিও তোমাদের সাথে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, সাথে সাথে আমি ওখানে থাকবো, আমাকে জানাতে হবে। আমি ইনশাআল্লাহ যদি অন্যায়ভাবে কেউ কিছু করে তাৎক্ষণিক বিচার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এজন্য তোমরা নিজেরা কোনো সময় দায়ী থাকবে না, এমন কাজ করবে যে তোমরা দোষী সাব্যস্ত হবে, এরকম কোনো কাজ করবে না। কেন্দ্রে অনেক সময় অনেক রকম বিশৃঙ্খলা হয়ে থাকে, তোমরা সুন্দর পরিবেশে সেখানে যাবে। আমাদের সম্মানকে রক্ষা করার লক্ষ্যে, তোমাদের যে সম্মান, তোমাদের যে সুনাম রয়েছে, এই সুনামটা অর্জন করার লক্ষ্যে তোমরা সেখানে যাবে পরীক্ষার কেন্দ্রে। প্রথম দিন 1 ঘন্টা পূর্বে যেতে হবে। 10টায় পরীক্ষা শুরু, 9টায় সেখানে পৌঁছাতে হবে। পরবর্তী দিনগুলোতে 45 মিনিট পূর্বে। বিশেষ করে অবশ্যই ছেলেরা এবং মেয়েরা, তোমরা কোনো প্রকারের ঘড়ি হাতে করতে পারবে না। যে দিক নির্দেশনাগুলো ইউনো মহোদয় আমাদেরকে গতদিন দিয়েছেন, কোনো প্রকারের যে কোনো ঘড়ি এটা পারবে না। মেয়েরা সবসময় মুখটা খোলার জন্য যে রকম তোমাদের সহজ হয়, অবশ্যই সেই রকম সহজ ভাবে যাবে। তোমাদের প্রত্যেকের, আমাদের মহিলা সেট করা আছে, তারা তোমাদেরকে সবার কান এবং এইসব দেখে তোমাদেরকে প্রবেশ করাবে। এই জন্য সেই প্রস্তুতি গ্রহণ করে সেখানে যাবে। কারোর পকেটে কোনো সাদা কাগজ পর্যন্ত থাকবে না। এরকম ফাইল ছাড়া, মনে করবো আমরা এটা দিছি, আমরা আরেকটু উন্নত মানের বিভিন্ন কালারের ফাইল, কোনো ফাইল চলবে না। শুধু এই ফাইলটাই চলবে, সফট এই ফাইলটা চলবে। এই জন্যই আমরা এই ফাইলটা দিয়েছি। এই ফাইল ছাড়া দ্বিতীয় অন্য কোনো কালারের ফাইল চলবে না। অন্য কোনো মেয়েরা অনেক সময় বক্স নিয়ে যাও, বিভিন্ন বক্স, কলম বক্স, এই সমস্ত বক্স চলবে না। তোমরা এই ফাইলটা নিয়েই শুধু যাবা, অন্য কোনো। আর বিভিন্ন কলম আছে, টিপ দিলে যে কলমগুলো হয়, অনেকে কলমের মধ্যে ডিভাইস আছে, এই সমস্ত কোনো কালার, অন্যান্য কলম যেগুলো ডিভাইস যুক্ত কলম, এই কলম চলবে না। এরকম ভাবে একেবারে স্বচ্ছভাবে লেখাপড়া করেছ, স্বচ্ছভাবে পরীক্ষা দিবে, সেই প্রস্তুতি নিয়ে তোমরা কেন্দ্রে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার উদ্দেশ্যে যে কথাগুলো, আমরা এখানে লেখাপড়া করতে এসেছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি সব সময় বলি, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। কি স্বপ্ন? জেগে জেগে যে স্বপ্নগুলো দেখা যায়, যে আমি একজন মানুষের মতো মানুষ হব। যেমনটা স্বপ্ন দেখেছিল আমাদের সাবেক গভর্নর আতিউর রহমান। উনি একজন দরিদ্র ঘরের সন্তান ছিলেন। লেখাপড়ার সামঞ্জস্য তার ছিল না। তার এলাকাবাসী
গামছাই করে বাজারে বাজারে গিয়ে টাকা আদায় করে তার লেখাপড়ার সহযোগিতা করেছেন। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, দেখব প্রায় টাকায় তার নাম আছে আতিউর রহমান, তিনি গভর্নর হয়েছিলেন। তার ভিতরে স্বপ্ন ছিল যে আমি একজন মানুষের মতো মানুষ হব, আমি একজন সফলকামী হব। আমাদেরকে এরকম স্বপ্ন দেখতে হবে। তোমরা ভারতের রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের কথা শুনেছ। তিনি ক্ষুধার তাড়নায় মায়ের খাবার পর্যন্ত খেয়ে ফেলেছেন। তার স্বপ্ন ছিল আমি আজকে দরিদ্রতার জন্য আমি সবার পিছনে পড়ে থাকি। আমি কেন সবার পিছনে পড়ে থাকবো? আমি তো মানুষ পারে না কি করতে? মানুষ যদি স্বপ্ন দেখে, সেই স্বপ্ন অনুযায়ী যদি চেষ্টা করে অনেক দূর আগাতে পারে। সেই এপিজে আবুল কালাম স্বপ্ন দেখেছিলেন ভারত উপমহাদেশের মতন একটা হিন্দুস্তানের জায়গা, এত বড় একটা রাষ্ট্রে মুসলমান হিসাবে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। এমটি জার্নি কিউ, আমরা হয়তো অনেকে নাম শুনেছি। উনি এত দরিদ্র ছিলেন, দরিদ্রতার জন্য খাবারের কোনো, তার মধ্যে খাবার খাবে এক বেলা খেয়েছে আর এক বেলা খায়নি। তিনি কি করেছেন? এই খাবার জোগাড় করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছেন। পরবর্তীতে যে কোনো পর্যায়ে উনার পিতার সঙ্গে উনি আমেরিকায় পাড়ি জমিয়েছেন। আমেরিকায় যে তার কি স্থান হয়েছে বিভিন্ন ভালো ভালো স্থানে? না, আমেরিকার এক বস্তিতে তার স্থান হয়েছে। আমেরিকার বস্তিতে ছিরাজ কাপড় পরে ঘুরে বেড়ায়। একদিন তার ইচ্ছা হলো যে পাশেই একটি পার্ক আছে, এই পার্কে যে খেলাধুলা করবেন। উনি কি করলেন? পার্কে ঢোকার জন্য চেষ্টা করলেন। পার্কের যিনি দারোয়ান ছিলেন তিনি দূর করে তাড়িয়ে দিলেন যে ছিঁড়া কাপড়, ময়লাযুক্ত কাপড় পরিহিত এই পার্কে ঢুকবে। সেখানে তো যারা ধনাঢ্য ব্যক্তি সাজসজ্জা পোশাক তারা পরিধান করে, তাকে কখনোই সেখানে ঢোকার মতন কোনোভাবেই সে ঢুকতে পারলো না। চোখে অশ্রু নিয়ে তিনি পরিকল্পনা করলেন যে আমিও মানুষ, আমি এরকম একটি পার্ক অথবা এই পার্ক আমি কিনে আমি সেই দিন এই পার্কে ঢুকবো। যিনি একজন বস্তিতে আছেন, যার খাবার জোটে না, ছেঁড়া ময়লাযুক্ত কাপড়, সে জেগে স্বপ্ন দেখছে যে আমাকে আজ এই পার্কে ঢুকতে দিল না, আমি কি করব? এই পার্কে আমি ঢুকবো। শুধু কিভাবে? আমি এই পার্কের মালিক হয়ে। বিশাল একটি স্বপ্ন না? সে স্বপ্ন সেদিন দেখেছিল, সেই অনুযায়ী চেষ্টা করেছে। পরবর্তীতে সে নিশ্চয় একটি স্টিল কোম্পানির মালিক হয়েছে। স্টিল কোম্পানির মালিক হয়ে সে ওই পার্ক ক্রয় করেছে এবং ওই পার্ক ক্রয় করে ওই পার্কে সে ঢুকেছে। এটা তার ছিল স্বপ্ন, সে বাস্তবায়ন করেছে। আমি প্রায় আলোচনায় বলে থাকি যে আমাকে উপরে উঠতে হবে। দার্শনিক অ্যারিস্টটলের কথা বলি, তার কাছে একজন শিক্ষা অর্জন করতে চেয়েছে, সে তাকে নিয়ে গেছে, পানিতে যেয়ে সুবাইয়ে ধরেছে। সুবাইয়ে ধরলে সে মরণাপন্ন অবস্থা, তার ইচ্ছা ছিল কি একমাত্র উপরে উঠবো, সবকিছু ভুলে গেছে। আমি সবসময় এই কথাটা বলি যে একজন মানুষকে যদি পানিতে চুবাইয়ে ধরে তখন মৃত্যু সজ্জায় আর কোনো কিছু মনে থাকে? তার একমাত্র মনের কাছে কল্পনাই থাকে যে কিভাবে আমি উপরে উঠবো, কিভাবে উপরে উঠবো। আমাদের সেই চিন্তা থাকতে হবে একজন স্টুডেন্টের যে আমি সবকিছু ভুলে যে আমি কিভাবে উপরে উঠবো, কিভাবে আমি গোল্ডেন এ প্লাস পাবো, কিভাবে আমি ভালো একজন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাদ্রাসার স্টুডেন্ট। দেখো আজকে মাদ্রাসার স্টুডেন্টরা মেডিকেলে প্রথম স্থান অধিকার করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করছে, বিভিন্ন স্তরে প্রথম স্থান অধিকার করছে। আমার 2007 সালে একটা জরিপ হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 10 জন ওই বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে চান্স পেয়েছে। আমাদের এক স্যার বলেছিলেন
যে প্রথম থেকে 1 থেকে 10 জন তারা সবাই মাদ্রাসার স্টুডেন্ট, আমরাও মাদ্রাসার স্টুডেন্ট। আমরা ভালো স্থানে যেতে পারবো না কেন? তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে হাতছানি দিয়ে ডাকছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতছানি দিয়ে ডাকছে। আমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে এখান থেকে দাখিল পাশ করে আলিমে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম সারির বিসিএস ক্যাডার হব, এই স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। আমরা সমাজ সেবক হব, আমরা মানুষের কাছে, যাদের কাছে আমরা আজকে ঘুরতেছি, আমরা তাদেরকে সেবা শুশ্রূষা করব, আমরা আমাদের কাছে তারা আসবে। এই প্রত্যয়, এই স্বপ্ন আমরা দেখে যদি জীবন যাপন করতে পারি, আমাদের হৃদয়ে যদি স্বপ্ন লালন করতে পারি, সেইভাবে যদি আমরা চেষ্টা করতে পারি, তাহলে নিশ্চয় একদিন আমরা মানুষের মতো মানুষ হব। সর্বশেষ আমার কথা, আমরা শুধু লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব না, আমরা চরিত্র নিয়ে, আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা মানুষের মতো মানুষ হব। এই জন্য আমরা দীর্ঘসূত্রিতায় দীর্ঘদিন ধরে ক্রীড়া অনুষ্ঠান হয়েছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, বিদায় অনুষ্ঠান হলো। আমাদের এই অনুষ্ঠানের আয়োজিত যারা অতিথিবৃন্দ আসছেন, সবার উদ্দেশ্যে এই ত্রুটি বিচ্যুতিগুলো, এর মধ্যে হয়তো ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমরা আপনাদের জন্য সেরকম আপ্যায়ন করতে পারিনি, সেরকম ভাবে আমাদের সাজগুজ বিভিন্ন পরিসর করতে পারিনি। আমাদের ইউনো মহোদয়ের আদেশ যে বেশি জাঁকজমকপূর্ণ ভাবে বিদায় অনুষ্ঠান করা যাবে না। তারপরেও যতটুকু হয়েছে ততটুকু মানে রিক্সের উপরই করলাম। এখানে নির্দেশনা আছে বেশি জাঁকজমকপূর্ণ ভাবে এই বিদায় অনুষ্ঠান করা যাবে না। তারপরেও আমরা যতটুকু করেছি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দের আমার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে সবাই লেখাপড়ার মাধ্যমে আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠব। এবং যারা আমার সুদীজন আসছেন, আপনারাও দোয়া করবেন, আপনারা আমাদের সহযোগিতা করবেন বিভিন্ন বিষয়ে। আমরা সর্বাত্মক চেষ্টা করব এখানে একটি দিনী প্রতিষ্ঠান এবং আধুনিক এবং দিনী, সেখানে আমরা আমাদের চেষ্টার মাধ্যমে ইচ্ছা পোষণ করেছি এই শৈলকুপা নয়, ঝিনাইদহ নয়, একটা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান যাতে সমস্ত দিক দিয়ে আমরা আগাতে পারি, প্রথম স্থান অধিকার করতে পারি। বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় আমরা অনেক সময় উপজেলায় প্রথম স্থান অধিকার করি, রেজাল্টে পর্যন্ত আমাদের সুনাম আছে। আগামীতেও যেন ভালোভাবে ভালো কিছু করতে পারি, এই প্রত্যয়, এই দোয়া এবং বিদায়ীদের উদ্দেশ্যে আমার দোয়া রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে পুরস্কার বিতরণী, তারপর সভাপতির বক্তব্য এবং দোয়া মুনাজাত থাকবে সবার উদ্দেশ্যে এবং বিদায়ীদের উদ্দেশ্যে। কেউ কোনো বিশৃঙ্খলা করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। এখন যারা আমাদের ক্রীড়া অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে ছেলেদের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং মেয়েরা যারা আসো তারা সামনে চলে আসো। কে কে আসো প্রত্যেকেই জানো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে হয়েছে, তারা প্রত্যেকের সামনে আসো আর ছেলেরা সামনে চলে আসো। মোরগ লড়াই প্রথম স্থান অধিকার করেছে হাবিবুল্লাহ, অষ্টম শ্রেণী। হাবিবুল্লাহ পাশে থাকো, তোমরা পাশে থাকো, পাশে পাশে এক পাশে যাই দেখো, এক পাশে। হাবিবুল্লাহ অষ্টম শ্রেণী। হাবিবুল্লাহ আসে নাই? হাবিবুল্লাহ পক্ষ থেকে আমার কেউ আছে? আছে। নিশান ষষ্ঠ শ্রেণী। দ্বিতীয় নিশান ষষ্ঠ শ্রেণী। চঞ্চল ষষ্ঠ শ্রেণী তৃতীয়। চঞ্চল